প্রব্রাজিকা বেদান্তপ্রাণা মাতাজির সম্পাদকীয় ভক্তবীর পত্রিকার ৩২তম বর্ষ, পঞ্চম সংখ্যা। শ্রীরামকৃষ্ণ ভাবান্দোলনে গিরিশচন্দ্র শত শত মনে বিশ্বাসের তরঙ্গ তুলেছেন। তাঁর প্রচণ্ড ব্যক্তিত্ব, ৫ শিকে ৫ আনা ভক্তি তাঁর রচিত নাটকের মাধ্যমে উদ্বেলিত করেছে জনমানুষ। সমাজের ক্রূর চিত্র তাঁকে ক্ষুব্ধ আহত করেছিল। মানুষের কুসংস্কারাচ্ছন্ন মনে মানবতার বলি দেখে তিনি ব্যথিত। মানুষের অবমাননায় তাঁর বিদ্রোহী সত্তা আত্মপ্রকাশ করেছে বিচিত্র নাটক ও রচনা সম্ভারে। এসবের মধ্যেও নাট্যাচার্য জনমনের সামনে তুলে ধরেছেন জাতপাত লোপকারী শ্রী চৈতন্যের জীবন কথা। তখনও জানেন না দক্ষিণেশ্বরের কোন দেবতার শক্তির স্ফুরণে তিনি এমন সক্রিয়। বিনা আমন্ত্রণেই গিরিশের নাটক চৈতন্যলীলা দেখতে এলেন শ্রীরামকৃষ্ণ। নাটকের মধ্যেই শুরু হলো নতুন নাটক, ঠাকুরের সঙ্গে ভক্ত গিরিশের বিচিত্র লীলা। গিরিশের নাট্য প্রতিভা তখন তুঙ্গে। কলকাতায় এক ডাকে মানুষ নতুন করে চিনেছে গিরিশ ঘোষকে। সেই সময় শ্রীরামকৃষ্ণের থিয়েটারে উপস্থিতি আর আশীর্বাদ যেন সমাজে সকল নাট্যশিল্পীর ঐতিহাসিক স্বীকৃতি বা ছাড়পত্র। বলরাম মন্দিরে গিরিশের প্রশ্ন, গুরু কি? শ্রীরামকৃষ্ণ বললেন, গুরু কি জানো? যেমন কুটনি, তোমার গুরু হয়ে গেছে। তখন গিরিশ সে প্রশ্নের গভীরতায় প্রবেশ না করলেও কোথায় যেন আশ্রয়ের সন্ধান পেলেন। সকল ভক্ত বা আগন্তুককে শ্রীরামকৃষ্ণের প্রণামরত নম্র মূর্তি বোধহয় বিদ্রোহী গিরিশের চিত্তে আলোড়ন তুলেছিল। তাই বলেছিলেন, এবার প্রণাম অস্ত্রে জগৎজয়। গিরিশের পড়াশোনা ছিল অগাধ। সমাজের উচ্চ থেকে নীচ উভয় জীবনেরই অলিগলি আর রাজপথ দিয়ে তিনি হেঁটেছেন। কলকাতার বাবু কালচার তাঁর সত্তাকে বিদীর্ণ করেছে। খুঁজেছেন মহৎ মানুষ, উচ্চ আদর্শ আর হারানো আর্য সংস্কৃতির মূল সুর। সেই কল্লোলিত সত্তা মিলল রামকৃষ্ণ সাগরে। ধীরে ধীরে তার মনই জানিয়ে দিল এ চিরকালের সম্বন্ধ। তিনি এ যুগের অবতারের পার্ষদ। ক্লিন্ন পাপের পথে হেঁটে তাকে আসতে হয়েছে এবার লীলা পোষ্টাইয়ের জন্য। শ্রীরামকৃষ্ণ গিরিশকে নিজের অন্তরঙ্গ পার্ষদদের মতোই পরম ভালোবাসায় আকর্ষণ করেছেন। মায়ের যত্নে খাইয়েছেন, ঔদ্ধত্য সহ্য করেছেন স্নেহময় পিতার মতো। নাট্যাচার্য গিরিশ মঞ্চদেবতার মন্দির রচনা করেছিলেন মঞ্চপটে এবং নিজের হৃদয়ে। তার নাটক ভক্তি প্রবাহে ভাসিয়েছিল মানুষকে। মঞ্চের অতি নিন্দিত ও ঘৃণিত পাত্রপাত্রীরা খুঁজে পেয়েছিলেন আত্মমর্যাদা, হারানো ব্যক্তিত্ব। পুরাণ পুরুষ জেগে উঠছিলেন নতুন আকার নিয়ে। নাটক হয়েছিল জনশিক্ষার শক্তিশালী মাধ্যম। শ্রীরামকৃষ্ণ ভাবধারায় অবগাহন করে গিরিশচন্দ্র বাজিয়েছিলেন মানবতার বিজয় শঙ্খ। রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবাদর্শের আলোকে মানুষের মনে চেতনা জাগিয়েছিলেন শক্তিমান নাট্যকার। প্রণাম জানাই সেই নির্ভয় প্রাণ বিশ্বাস মূর্তিকে। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।